কি রে পড়া এখন আসেনি কেন? কেন ম্যাম আপনি কি আজকাল চোখে কম দেখছেন নাকি? আপনিও এখানে আমরাও এখানে, দেখতেই তো পাচ্ছেন পড়া আসেনি। ম্যাম আসবো। তোর প্রত্যেকদিন স্কুলে লেট করে আসা, কালকে যদি তুই আমার আগে না আসিস মানে 1 সেকেন্ড পরে যদি আসিস তাহলে বুঝবি আমি তোর কি করি। আজকে যে করে হোক ম্যামের আগে স্কুলে আমাকে পৌঁছাতেই হবে, নাহলে ম্যাম আমার তো অবস্থা শেষ করে দিবে। এই চেনটাও আবার পড়ার সময় পেল না। तेरा क्या होगा कालिया? बाप रे! আরে অনেক বেঁচে গেল, আর টিফিনে তো নিলাম না। থাক বাচ্চা টিফিনে তো নিতে করে খাবো। তুমি আমায় লাথি মারলে কেন? আরে কথাটা কে বললো? আশেপাশে তো কেউ নেই, নিচে দেখো। তুমি কথা বলতে পারো? হ্যাঁ আমি বলতে পারি, কিন্তু কিভাবে? কারণ আমি আগে মানুষ ছিলাম। তাহলে তুমি পুতুল হলে কিভাবে? এর পেছনে একটা কাহিনী আছে। কি কাহিনী? শোনো তাহলে। ओम ब्रीम त्रीम स्वाहा। হ্যাঁ তুই কি স্কুলে পৌঁছে গেছিস? ওম। আরে আমি এই রাস্তা মূর্খ বালিকা, তুই আমার তপস্যা ভঙ্গ করলি, আমি তোকে অভিশাপ দিলাম। না, তারপর থেকেই আমি পুতুল হয়ে গেছি। তাহলে তুমি আমার মানুষ হবে কিভাবে? হ্যাঁ মানুষ হতে পারবো, এর জন্য আমাকে তোমায় সাহায্য করতে হবে। কিভাবে? পশ্চিমের ভুতুরে বাড়িতে 3টি জানালা আছে, তার ঠিক মাঝে জানালাতে একটি পুতুল রাখা আছে। তুমি শুধু ওই পুতুলটাকে নিয়ে আসো, তারপর আমি বলে দিব তোমায় কি করতে হবে। সবই ঠিক আছে, কিন্তু তোকে মুক্তি করলে আমি কি পাবো? তুমি তো বাচ্চাদের টিফিন চুরি করে খাও, আমি তোমাকে অনেক টিফিন দিব। ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা আমি বেঙ্গিকে কিভাবে পুতুল থেকে মুক্তি করব সেটা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে নেক্সট লিখো। ঠিক আছে লিখ লিখ, ভালো করে লিখ। তুই না থাকলে আমার কি যে হতো। আরে তুই চিন্তা করছিস কেন? তোর জন্য গুদু সবসময় থাকবে। এই জন্য তো তুই আমার বেস্ট ফ্রেন্ড। এদের ঢং থেকে গা জ্বলে। চল ম্যাম কি বলে দিই। ম্যাম ভোটনা গুদু দেখে দেখে লিখছে। কি কি রে বড়, পড়াশোনার কোনো নাম নেই তাই না? যা ক্লাসে বাইরে মুরগা ওটা। কেমন দিলাম? ঠিকই হয়েছে। গুদু ভালো করে এক্সাম দে। সবই তো পেলাম, কিন্তু 10 নম্বরটা কি যে হবে? বড় তুই 10 নম্বরটা পেরেছিস? না রে আমিও পারিনি, গুডু দেখে দেখিনি। ঠিক আছে হ্যাঁ চল। ম্যাম এরা দুজন আমার দেখে দেখে লিখছে। কই দেখি। গোল গোল রুটি মৌতমান মুটি। তোরা আমার নামে এইসব লিখেছিস? তোদের আমি ম্যাম গুদুয়া তো লিখেছে। কি কোথায়? ভেঙ্গি তুই সবসময় ভাববি না? দেখ দেখ দেখ, তোদের আমি একদম দিতে হবে না। আতুল বাতুল সামলা সাতুল সামলা গেছে। কি রে বাচ্চারা, তোরা সবসময় খেলাধুলা করিস, স্কুলে এসে খেলা? পড়াশোনায় নাম নেই আর শুধু খেলা আর খেলা। চুপচাপ বাংলা বাইরে কর। কেউ দরজাটা এসে লাগিয়ে দিয়ে যা। a + b তার হোল স্কয়ারের সূত্র শুধু না, আরো যা যা সূত্র আছে সব মুখস্থ করে আসবি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম হ্যাঁ। এই চল রে চল আবার খেলি। হ্যাঁ প্লাস হ্যাঁ ম্যাম হ্যাঁ বি স্কয়ার। ঠিক আছে তোরা তাড়াতাড়ি টিফিন করে নে, এসে আমি এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করাবো। ঠিক আছে ম্যাম ঠিক আছে। 2 এর ডবল 2 একে ঋতু। পয়রা যা তো গিয়ে দেখে আয় ম্যাম আসলো নাকি। ম্যাম তো আবার খেলা পছন্দই করে না। ঠিক আছে ঠিক আছে। আরে ম্যাম তো ক্লাসরুমে আসেনি। কিন্তু ম্যাম তো ক্লাসে আসতে এত দেরি করে না। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। চল এই তুই একদম আলাদা থাকবি, তোকে আমি বিস্কুট খেতে দেবো। এই নে খা। আমি যদি জাদু জানতাম তাহলে স্কুলে উড়ে উড়ে পৌঁছে যেতাম। কে তুমি? আমি পুচকি জাদুকর, ভয় পেও না, আমি তোমাকে উড়ে উড়ে স্কুলে পৌঁছে দেব। কি সত্যি? হ্যাঁ সত্যি। আর আমি তোমার আরো 2টি ইচ্ছে পূরণ করব, কিন্তু হ্যাঁ আমাকে দিয়ে যদি কোনো ভুল কাজ করাও শাস্তি হিসাবে তুমি গাধা হয়ে না যাবে। না কোনো ভুল কাজ করাবো না, আগে তুমি আমাকে স্কুলে উড়ে উড়ে পৌঁছে দাও। ইয়ে আরে আমি তো সত্যি উড়ছি উড়ছি। আরে এ তো সত্যিই জাদুকর। বেঙ্গি তো প্রত্যেকদিন স্কুলে লেট করে আসে। পুচকি জাদুকর তুমি এদের ব্যাগগুলো লুকিয়ে ফেলো। আরে আমাদের ব্যাগগুলো কোথায়? বুঝতে পারছি না। ম্যাম দেখুন ভোটু আর গুরু না স্কুলে ব্যাগই আনেনি। তোদের আমি দেখাচ্ছি মজা। বেঙ্গি তোর হোমওয়ার্ক নিয়ে আয় তো। হোমওয়ার্ক? আমি তো হোমওয়ার্কই আনিনি। আইডিয়া। পুচকি জাদুকর তুমি এখন ম্যামকে অদৃশ্য করে দাও।
ভোটো আমি না এই অঙ্কটা করতে পারছি না, করতে পারবি? এটা তো আমার বাহাতের কাজ। আরে বা ভোটো, তোর তো সেই বুদ্ধি। আরে এটা তো কিছুই নয়, আমি হলো তো 1 সেকেন্ডে করে দিতাম। তোরা জানিস রাস্তায় আসতে আসতে আমায় একটা কুকুর টাকা করেছিল, আর আমি আমার উল্টো দিকে ঢেল ছুড়ে কুকুরটা ঢেল অন্যদিকে করে দিয়েছি। আরে পাগল, তুই তো কুকুরের থেকেও বেশি। আরে এটা তো কিছুই নয়, ওখানে যদি আমি থাকতাম না তাহলে কুকুরটাকে ওখানে ঘুরপাক খাওয়াতাম, তারপর তোরা বুঝতে পারতিস কে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট। আরে আজকে তো ভালোই হলো, ম্যাম আমাদের বিস্কুট খেতে দিল। আর হ্যাঁ, ম্যাম তো বয়রাকেও যেতে বলেছিল, ও তো জানেই না, কিন্তু কেউ ওকে বলিস না। চলো আমার নাম বয়রা, ওদের বুদ্ধি হাঁটুর নিচে হতে পারে কিন্তু আমার না। ম্যাম দিন আমার বিস্কুটের প্যাকেটটা। তোর বিস্কুট আমি দিব? হ্যাঁ আপনার কাছেই তো আছে, আপনিই তো দিবেন। তোর কি আমাকে দেখে চোর মনে হয়? আর আমি কোনোদিনও যেন এরকম কথা না শুনে, বুঝেছিস? ম্যাম আমি ভালো করে বুঝেছি, এগুলো সব ওদের বুদ্ধি ছিল। জয় শ্রীরাম ম্যাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বন্ধুরা। ও মনে একাই রাম ভক্ত, আমার মনে না। বন্ধুরা আমি তোদেরকে কখন বললাম যে তোরা প্রভু রামের ভক্ত না? আমরা তো সবাই প্রভু রামের ভক্ত। হ্যাঁ, তো আমাদেরকে কখনো তোর মতো রূপে দেখেছিস? মনে হয় তোর মতো রূপে সেজে বেড়ালে প্রভু রাম স্বয়ং নিজে এসে আমাদেরকে দেখা দিবে। বাচ্চারা কেন তোরা বয়রাকে নিয়ে হাসাহাসি করছিস? চুপ কর সবাই। ম্যাম আমি আজকে তাড়াতাড়ি বাড়ি যাবো, কারণ আজকে আমার প্রভু রামের পুজো, তাই আমি পুজো দিব। ঠিক আছে, যা। জয় শ্রীরাম। আরে বয়রা তো ফালতু ফালতু মিথ্যা কথা বলে ছুটি নিয়ে নিল। চল আমরাও ছুটি নিয়ে নিই। হ্যাঁ চল। ম্যাম আমরাও বাড়ি যাবো, আমাদেরকেও প্রভু শ্রীরামের পুজো দিতে হবে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, যা। আজকে তো ভালোই হলো, কোনো পড়া দিতে হলো না। আরে দেখ বয়রা পুজো দিতে যাচ্ছে, চল ওর কাছে যাই। বয়রা তাহলে তুই কি আজকে প্রভু শ্রীরামের সঙ্গে দেখা করেই ছাড়বি? আরে শুধু আজকে কেন রে, প্রভু শ্রীরাম তো আমার সঙ্গে সবসময় থাকেন। আরে কি বলিস? তাহলে আমাদেরকেও প্রভু শ্রীরামের সঙ্গে দেখা করিয়ে দে। ঠিক আছে তোরা আমার সঙ্গে চল। প্রভু আমি জানি আমার বন্ধুরা তোমায় বিশ্বাস করে না, কিন্তু আমার বিশ্বাস তুমি যদি ওদেরকে দেখা দাও তাহলে ওরাও তোমাকে বিশ্বাস করবে। তাই প্রভু আমি চাই তুমি এদেরকে দেখা দাও। বয়রা আমরা কি এটা সত্যি দেখছি? হ্যাঁ জয় শ্রীরাম। প্রভু আমাদেরকে ক্ষমা করে দাও।